এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার গণহত্যা। শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে এই মাত্রায় নেয়ার সম্পূর্ণ দায় সরকার প্রধান ও তার দলের। কোটা সংস্কার আন্দোলন ও তৎসংশ্লিষ্ট গণজাগরণকে এদেশের রাজনৈতিক সংগঠন, দেশপ্রেমিক বিবেক সম্পন্ন মানুষ এবং আমরা কিভাবে দেখছি তা আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন। আজ আমরা স্পষ্ট করে বলছি যে গত 1 জুলাই থেকে শুরু করে যে আন্দোলন তা একটি ঐতিহাসিক ছাত্র আন্দোলন, যা একটি অত্যাচারী অবৈধ স্বৈরাচারের বিরুদ্ধে দেশের ছাত্র জনতা সহ সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংগঠিত হয়েছে। এই আন্দোলনে যারা নিহত আহত হয়েছেন তারা জাতির ইতিহাসে বীর ও সংগ্রামী যোদ্ধা হিসাবে স্মরণীয় ও বরণীয় হবেন। আমরা স্পষ্ট করে জানাতে চাই যে যৌক্তিক অধিকারের দাবিতে শুরু হওয়া একটি ছাত্র আন্দোলনকে এই মাত্রায় নেয়ার সম্পূর্ণ দায় সরকার প্রধান ও তার দলের। ছাত্রদের কোটা সংস্কার সংক্রান্ত যে দাবি সরকার আদালতের মাধ্যমে মেনে নিয়েছেন, এই পদক্ষেপ ছাত্র আন্দোলনের শুরুতেই গ্রহণ করলে এত প্রাণ ক্ষয়, এত হানাহানি কোনো সম্ভাবনাই ছিল না। কিন্তু সরকার প্রধান, দলীয় সাধারণ সম্পাদক কর্তৃক ছাত্রদের অসম্মানজনক অবজ্ঞা ও উস্কানিমূলক কথাবার্তা বলে আন্দোলনকে বিপজ্জনক মাত্রায় নিয়ে গেছেন। এই আন্দোলনে যেভাবে মানুষ হত্যা হয়েছে তা পরিষ্কার গণহত্যা, যার দায় সম্পূর্ণভাবে প্রধানমন্ত্রীর পদদখলকারী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ ও তার দল আওয়ামী লীগকে বহন করতে হবে এবং দেশবাসীর নিকটে জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা দেশের জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে দল ও ব্যক্তির চেয়ে দেশ বড়। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, জনগণের পরম অভিপ্রায় এই রাষ্ট্র গঠিত। আপনারা সবাই গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের সেবা করার জন্য আইন ও নীতিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ফলে কোনো অবস্থাতেই আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারেন না, কোনো অবস্থাতেই জনগণের বুকে গুলি চালাতে পারেন না। কারণ আপনাদের মনে থাকা উচিত যে পোশাক পরিধান করে এবং যে অস্ত্র দিয়ে জনতার বুকে গুলি করেছেন তা সেই জনগণের টাকাতেই কেনা। হ্যাঁ, আমরা জানি যে রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষায় আপনারা সরকারের আদেশ মানতে বাধ্য, কিন্তু আপনাদের তো জানা আছে যে এই সরকার জনতার ম্যান্ডেট নিয়ে গঠিত না। ফলে এই সরকারের ব্যক্তিবর্গ তো আপনাদেরকে দেখামাত্র গুলি করার আদেশ দেওয়ারই ক্ষমতা রাখে না। ফলে আপনারা যা করেছেন তা যে কোনো বিবেচনাতেই ন্যায়সঙ্গত হয় নাই।